ফ্রেন্ড, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 5th সেমিস্টারের জেনারেল অর্থাৎ পাস কোর্সের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের এলসিসি ইংলিশ অর্থাৎ কম্পালসারি ইংলিশ সাবজেক্টটা নিয়ে চিন্তিত আছো যে এই সাবজেক্টটায় কিভাবে তোমরা পাস করবে বা এই সাবজেক্টটায় কিভাবে পড়াশোনা করবে, আজকের ক্লাসটা সম্পূর্ণ তোমাদের জন্য। আজকের ক্লাসে তোমাদের 100% কমনযোগ্য সাজেশান এবং কিভাবে মিনিমাম পড়াশোনা করে এই সাবজেক্টে ভালো নম্বর পাওয়া যায় সেটা নিয়ে আলোচনা করব। তবে প্রথমেই বলে রাখি, কেবলমাত্র সাজেশান নয়, সম্পূর্ণ সাজেশানের অ্যান্সার তোমরা আজকের ক্লাসে পাবে। অর্থাৎ আজকের ক্লাসে তোমাদের সম্পূর্ণ সিলেবাসের ওপরে যে সাজেশান দেব সেই সাজেশানের তোমরা অ্যান্সারটাও আজকের ভিডিওটাই পাবে। তার আগে তোমাদের আমি সিলেবাসটা একটু বলে দিতে চাই। তোমাদের এই যে এলসিসি টু ইংলিশ অর্থাৎ কম্পালসারি ইংলিশ সাবজেক্টটা আছে, এখানে যে সিলেবাসগুলো আছে তোমরা একটু ভালো করে মনোযোগ দিয়ে শোনো। পোয়েট্রি, তোমাদের কবিতার যে পার্ট আছে, কবিতার পার্টটা থেকে 30 নম্বরের প্রশ্ন আসে। ভালো করে শোনো, কবিতা আছে, 4টে কবিতা আছে। 3 ইয়ার্স, সি গ্রিউ, ব্রেক ব্রেক, টু ইন্ডিয়া, মাই নেটিভ ল্যান্ড আর গীতাঞ্জলি 50। এই হচ্ছে 4টে কবিতা। এই 4টে কবিতা থেকে মোট 30 নম্বরের প্রশ্নের উত্তর তোমাদের পরীক্ষায় করতে হবে। আর দুটো তোমাদের এখান থেকে 15 নম্বরের বড় প্রশ্নের অ্যান্সার করতে হয়। পরীক্ষায় 3টে প্রশ্ন দেয়া থাকবে, ভালো করে শুনবে। পরীক্ষায় এই পোয়েট্রি থেকে 3টে প্রশ্ন দেয়া থাকবে। 3টে কবিতা থেকে, 4টে কবিতা আছে, প্রতি বছর কী হয় 3টে কবিতা থেকে একটা একটা করে 3টে প্রশ্ন দেয়া থাকে। তার মধ্যে থেকে দুটো প্রশ্নের অ্যান্সার করতে হয়। 3টে প্রশ্ন দেওয়া থাকে, দুটো প্রশ্নের অ্যান্সার করতে হয়। এটা প্রথমে তোমাদের গেল 30 নম্বর। 10 নম্বরের থাকে ফিগার অফ স্পিচ। ফিগার অফ স্পিচ 10টা দেওয়া থাকে, 10 নম্বর। আর এগুলো কিভাবে করবে সেটাও আজকের ক্লাসে তোমরা বুঝতে পারবে। তারপরে রাইটিং, স্টোরি রাইটিং। স্টোরি রাইটিং থাকে 10 নম্বর, ঠিক আছে, স্টোরি রাইটিং 10 নম্বর। ট্রাভেলগ রাইটিং থাকে 10 নম্বর, খুব সহজ ট্রাভেলগ রাইটিং। তারপরে তোমাদের 5 নম্বরের থাকে অ্যাডভাইসমেন্ট ম্যাটার বা অ্যাডভাইসমেন্ট রাইটিং থাকে 5 নম্বর। এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ সিলেবাস। এবারে তোমরা সাজেশানটা দেখে নাও যে তোমাদের প্রত্যেকটা কবিতা থেকে 3টে বা 2টো প্রশ্ন দেওয়া হয়েছে। সেখানে এই 3টে বা 2টো প্রশ্নের অ্যান্সার কিন্তু একটাই, অর্থাৎ প্রিভিয়াস ইয়ার্সের প্রশ্নপত্র তোমাদের সলভ করে দেওয়া হয়েছে এবং অ্যান্সারগুলো কিন্তু একটাই লেখা হয়েছে। অর্থাৎ ধরো একটা কবিতা আছে, ব্রেক ব্রেক ব্রেক, এখান থেকে তুমি একটা প্রশ্নের অ্যান্সার করবে, যা প্রশ্ন আসবে লিখে আসতে পারবে। তবে সেখানে কিন্তু 15-এর মধ্যে 15 আশা করলে হবে না যে আমি 3টে প্রশ্ন বা 4টে প্রশ্নের জন্য একটাই অ্যান্সার মুখস্থ করছি, সেখানে আমি মানে 15 আশা করবো, এরকম নয়। 8, 10 বা খুব বেশি হলে 11 এরকম। 8, 10 তুমি যদি পাও, 10 যদি মিনিমাম পাও, দেখো 10ই যদি পাও 15-এর মধ্যে, দুটো প্রশ্নই তুমি 20 নম্বর পেয়ে যাচ্ছ, ঠিক আছে, দুটো প্রশ্নই 20 নম্বর। তারপরে তোমার ফিগার অফ স্পিচ আছে, রাইটিং আছে, এইসবে তোমার কিন্তু পাস করার জন্য যে নম্বর দরকার তার থেকে বেশি নম্বর, অর্থাৎ 60%-এর কাছাকাছি নম্বর তুমি কিন্তু পেয়ে যেতে পারবে। আর সাজেশানটা যেটা আছে সেটা তোমরা করবে যারা ভালো স্টুডেন্ট আছো। ভালো বলতে কি, যারা বেশি পড়াশোনা করতে পারবে তোমরা পুরো সাজেশানটা করবে। আর সেক্ষেত্রে তোমরা কিন্তু মানে আরও বেশি 80%, 90% কিন্তু নাম্বার আশা করতে পারো। আর তোমাদের কিন্তু এটার স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে, অর্থাৎ এলসিসি টু ইংলিশের স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা অ্যান্সারগুলো দেখে নাও এবং স্টাডি মেটেরিয়াল যদি কেউ কিনতে চাও, অর্থাৎ কেউ যদি পারচেস করতে চাও, সেক্ষেত্রে তোমরা স্ক্রিনে যে নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়ালটা পারচেস করতে পারো। আমাদের 30 পেজের স্টাডি মেটেরিয়ালটা আছে, সেখানে যে তোমাদের কবিতা আছে, ফিগার অফ স্পিচ আছে, স্টোরি আছে, ট্রাভেলগ আছে, অ্যাডভাইসমেন্ট আছে, সমস্ত কিন্তু স্টাডি মেটেরিয়াল সেখানে কিন্তু অ্যান্সার সহ দেওয়া আছে, সাজেশান প্লাস অ্যান্সার সহ দেওয়া আছে। তোমাদের যাদের প্রয়োজন তোমরা নিতে পারো। এছাড়া তোমরা কেউ যদি চাও যে আমরা বই কিনে পড়াশোনা করব, এই বইটা বেস্ট বই, দেখতে পাচ্ছ একটা বই, ঠিক আছে, বইটার মানে লেখক হচ্ছে মাধুরিমা মৌলিক। এই বইটায় সমস্ত প্রশ্নের অ্যান্সার তোমরা পেয়ে যাবে। আর এই বইটার দাম হচ্ছে তোমাদের, এই বইটার দামও বেশি নয়, ঠিক আছে, এই বইটার দামটাও বেশি নয়, ঠিক আছে, ওই 150 টাকার মতো দাম বইটার, ঠিক আছে। এই বইটাও তোমরা কিন্তু নিয়ে নিতে পারো, তাতেও কোনো সমস্যা নেই। তবে ওই 180 টাকা লেখা আছে, 150 টাকার মতো নিয়ে নেবে বইটা, ঠিক আছে।
তা আরেকটা বিষয়, তোমাদের যে ওই যে কমন অ্যান্সার অর্থাৎ 3টে প্রশ্নের জন্য 2টো প্রশ্নের জন্য একটা অ্যান্সার, সেটা কিন্তু নোটসের মধ্যে পাবে, সেটা এই বইয়ের মধ্যে বা অন্যান্য বইয়ের মধ্যে কিন্তু সেরকমভাবে লেখা থাকে না। কারণ বইগুলো কিন্তু মানে এমনভাবে তৈরি করা হয় যাতে ছাত্রছাত্রীরা লিখে 100% পর্যন্ত নম্বর পেতে পারে। তবে এটা ফলো করলে, আমি যে সাজেশান অ্যান্সার দিচ্ছি এটা ফলো করলে তুমি মোটামুটি ভালো নম্বর পেয়ে পাস করে যাবে। তবে 100% নম্বর কিন্তু কখনোই আশা করা যায় না। এবার চলো সাজেশান এবং অ্যান্সারগুলো তোমরা দেখে নাও। এবারে তোমরা সাজেশানটা দেখে নাও, সম্পূর্ণ অ্যান্সার সহ সাজেশানটা দেখে নাও। তার আগে তোমাদের আমি বিগত বছরের প্রশ্ন অর্থাৎ 2023 সালের প্রশ্নটা একটু দেখাতে চাই, কারণ ওখান থেকে তোমরা মানে কোয়েশ্চেন প্যাটার্নটা আর কি ভালো করে বুঝতে পারবে। তারপরে আমি তোমাদের সামনে এই সাজেশান সহ অ্যান্সার আলোচনা করব। প্রথমে তোমরা 2023 সালের প্রশ্নপত্রটা দেখে কোয়েশ্চেন প্যাটার্নটা একটু ভালো করে বোঝার চেষ্টা করো। তোমরা 2023 সালের প্রশ্নটা দেখো। 2023 সালের প্রশ্নটা দেখো, এইভাবে পেপার LCC 1 ব্র্যাকেটে 2 লেখা থাকবে, ঠিক আছে। তা প্রশ্নপত্রটা দেখো, প্রথমেই তোমাদের ওই ফিগার অফ স্পিচ যেটা আছে 10 নম্বর থাকবে, 10টা করতে হবে। এখানে কোনো অর থাকবে না, আর এটা করা খুব একটা শক্ত ব্যাপার নয়, সহজ। আর প্রিভিয়াস ইয়ার্সের প্রশ্নপত্র করলে কয়েকটা কমনও পাওয়া যায়, বেশ কয়েকটা কমন পাওয়া যায়। আর তারপরে এখানে যেটা তোমাদের বলছিলাম, কবিতা অর্থাৎ পোয়েট্রি থেকে দুটো প্রশ্নের অ্যান্সার করতে হবে, 15 নম্বরের এক একটা, অর্থাৎ এখানে থাকছে তোমার 30 নম্বর। দেখো এখানে 3টে তোমাদের কবিতা থেকে 3টে প্রশ্ন দেয়া হয়েছে, গীতাঞ্জলি থেকে দেয়া হয়েছে, টু ইন্ডিয়া মাই নেটিভ ল্যান্ড এখান থেকে দেয়া হয়েছে, এবং ব্রেক থেকে দেয়া হয়েছে। এটা বিগত বছর অর্থাৎ 2023 সালের। তাহলে তোমরা বুঝতে পারছো এখান থেকে যে এই 3টে কবিতার প্রশ্ন কিন্তু দেওয়া হয়েছে। আর কোনটা এখানে দেওয়া হয়নি, তোমাদের সিলেবাসে প্রথম যেটা আছে 3 ইয়ার্স হি গ্রিউ, অর্থাৎ এই 3 ইয়ার্স সি গ্রিউ এটা কিন্তু তোমাদের জন্য সব থেকে ইম্পর্টেন্ট পোয়েট্রি। আর এখান থেকে একটা প্রশ্ন পরীক্ষায় 2025-এ পরীক্ষা দিচ্ছ, ঠিক আছে। তবে তোমরা মনে রাখবে তোমরা কিন্তু 2024-এর স্টুডেন্ট, ঠিক আছে। তারপরে দেখো এখানে কি আছে, দেখো রাইটিং স্টোরি রাইটিং দুটো দেয়া থাকবে, তার মধ্যে একটা স্টোরি রাইটিং অ্যান্সার করতে হবে, এটা 10 নম্বরের থাকে। তারপরে দেখো তারপরেই তোমাদের পাবে ট্রাভেলগ রাইটিং, সেটা খুবই সহজ, 10 নম্বরের। ভ্রমণ বৃত্তান্ত থাকে, এটা 10 নম্বরের ট্রাভেলগ রাইটিং আসে, দুটোর মধ্যে একটা করতে হয়, ঠিক আছে। নেক্সট আছে পাঁচ দাগের প্রশ্ন একটা করতে হয়, এটা কি, এটা হচ্ছে অ্যাডভাইসমেন্ট রাইটিং হচ্ছে একটা থাকে 5 নম্বরের, ঠিক আছে। এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ কোয়েশ্চেন প্যাটার্ন। এবার অ্যান্সার সহ সাজেশনটা দেখে নাও। এবারে তোমরা অ্যান্সার সহ সম্পূর্ণ সাজেশনটা দেখো। প্রথমেই দেখো তোমাদের আছে আইডেন্টিফাইং ফিগার অফ স্পিচ 10 নম্বরের থাকে। দেখো 2022 সালের প্রশ্নপত্রের সমাধানটা দেখে নাও। আর এত বড় এই 30 পেজের PDF একটা ভিডিওর মধ্যে পড়ে বলা সম্ভব নয়, তাই আমি স্ক্রল করে যাব, তোমরা দেখে নাও। আর আরেকটা বিষয় তোমাদের বলার আছে, আবারও বলছি, যে তোমাদের যদি কারো স্টাডি মেটেরিয়াল প্রয়োজন পড়ে অর্থাৎ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, সেক্ষেত্রে তোমরা নিচের দিকে দেখো একটা নম্বর দেখতে পাচ্ছ, এই নম্বরে যোগাযোগ করে তোমরা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। তোমাদের স্টাডি মেটেরিয়ালটা অনেক পরিশ্রম করে তৈরি করা হয়েছে, তোমরা নিলে অবশ্যই আশা রাখি উপকৃত হবে। তাও আমি প্রথমেই বলেছি যে তোমরা বইও পড়তে পারো, মাধুরীমা মৌলিকের যে বই আছে সেখানেও সমস্ত প্রশ্নের অ্যান্সার তোমরা পেয়ে যাবে। তবে প্রিভিয়াস ইয়ার্সগুলো এইভাবে সলভ করে দেওয়া থাকে না, তোমাকে খুঁজে নিতে হবে। দেখো এখানে হচ্ছে 2022 সালের প্রশ্নপত্রের সমাধানটা তোমরা দেখছো। দেখো আমি ধীরে ধীরে স্ক্রল করে যাচ্ছি, তোমাদের সুবিধা মতো তোমরা স্ক্রিনশট করে নেবে। আর ভিডিওটা অবশ্যই নিজেদের বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করবে, কারণ এখানে সমস্ত প্রশ্নের অ্যান্সার আছে, ঠিক আছে, তারাও যাতে দেখার সুযোগ পায়। 2021 সালের প্রশ্ন দেখতে পাচ্ছ তোমরা ফিগার অফ স্পিচে, 2021 সালের প্রশ্নপত্রের সমাধানটা দেখো, আমি স্ক্রল করে যাচ্ছি। এবারে আছে দেখো 2020 সালের প্রশ্নপত্র। দেখো 2020 সালের প্রশ্নপত্রের সমাধানটা দেখে নাও। তারপরে দেখো 2020 সালের প্রশ্নপত্রের সমাধানটা দেখো। এবারে এই যে তোমাদের ফিগার অফ স্পিচ আছে, এখানে নিয়ম আছে, যেমন সিমিলি করতে হয়, যেটা উপমা বলে বাংলায়, ঠিক আছে। এখানে একদম পরিষ্কারভাবে লেখা আছে, ডেফিনেশন দেওয়া আছে, কি দেখো বলছে, কম্প্যারিজন করতে হবে বিটুইন টু ডিফারেন্ট থিংস ইউজিং লাইক অর অ্যাজ ব্যবহার করে দুটো জিনিসের মধ্যে কম্পেয়ার করতে হবে, তবেই সেটা সিমিলি বোঝাবে। আর দেখো এখানে করা আছে, একটা উদাহরণ দেওয়া আছে, হি ইজ অ্যাজ ব্রেভ অ্যাজ লায়ন। দেখো অ্যাজ দিয়ে কম্পেয়ার করা হচ্ছে, তার মানে এটা সিমিলি। আর তারপরে মেটাফোর আছে, মেটাফোরে কি, মেটাফোরে দুটোর মধ্যে কম্পেয়ার করতে হবে, তবে লাইক আর
অ্যাজ সেটা থাকবে না, ঠিক আছে, সেন্টেন্সের মধ্যে লাইক অ্যাজ থাকবে না। যেমন দেখো প্রথমেই একটা মানে উদাহরণ দেওয়া আছে, টাইম ইজ এ থিপ, অর্থাৎ সময় একজন চোর, অর্থাৎ সময়কে কি চোরের সঙ্গে তুলনা করা হচ্ছে, যে চোর চলে গেলে আসে না, সময়ও চলে গেলে আসে না, ঠিক আছে। এইভাবে তোমাদের কিন্তু প্রত্যেকটা তোমার দেখো প্রত্যেকটা তোমরা কিন্তু নিয়মও পেয়ে যাবে, যাতে তোমরা একটু দেখে নিলে করে আসতে পারো পরীক্ষায় আর কি। পিবিআরসিআরসের সলিউশন পেয়ে যাচ্ছ, তার সঙ্গে এরভাবে নিয়মও করা থাকবে, ঠিক আছে। তারপরে দেখো পোয়েট্রি, এবার মেন যে জিনিসটা দেখো পোয়েট্রি দেখো, পোয়েট্রি তোমাদের প্রথমেই বলেছি যে 3 ইয়ার্স সি গ্রিউ, এই পোয়েট্রিটা তোমরা যারা 2024-এর স্টুডেন্ট আছো, 25-এর প্রথমেই তোমাদের পরীক্ষা, তোমাদের জন্য এই যে পোয়েট্রিটা সব থেকে গুরুত্বপূর্ণ। আর এখান থেকে যে প্রশ্নগুলো রাখা হয়েছে দেখো, এখানে 2022 সালের প্রশ্ন, সেটার বাংলা লিখে দেওয়া হয়েছে। তারপর 2021 সালের প্রশ্ন দেওয়া আছে, দেখো 2021 সালের প্রশ্ন, তারপরে 2020 সালের প্রশ্ন। এই যে ইয়ারের প্রশ্নগুলো, এইগুলোর অ্যান্সার কিন্তু একটা কমন অ্যান্সার করা হয়েছে, অর্থাৎ যে কোনো প্রশ্ন তোমার পরীক্ষায় আসুক, এই পোয়েট্রি থেকে এই অ্যান্সারটা যদি তুমি লিখে আসতে পারো, তাহলে তুমি 15-র মধ্যে মিনিমাম 8 থেকে তোমাকে কিন্তু 10 পেয়ে যাচ্ছ, 8 থেকে 10 নম্বর পেয়ে যাচ্ছ, ঠিক আছে। আমি আবারও বললাম যে এটা কিন্তু সবার জন্য চিন্তাভাবনা করে সাজেশনটা তৈরি করা হয়েছে, যাতে প্রত্যেকটা ছাত্রছাত্রী এই পেপারটায় অন্তত ভালো নম্বর পেয়ে পাস করতে পারে, সেই চিন্তাভাবনা থেকেই এটা তৈরি করা। অনেক পরিশ্রম লেগেছে এটাকে তৈরি করতে, দেখে নাও তোমরা, দেখতেই পাচ্ছ তোমাদের বেঙ্গলিতেও করা আছে, ইংলিশটা দেয়া আছে, তার সঙ্গে সঙ্গে বেঙ্গলি লেখা আছে, তার বাংলা মানে সম্পূর্ণ বাংলা মানে পেয়ে যাবে। ব্রেক থেকে দেখো, তাহলে ওই কবিতা থেকে একটা প্রশ্ন তোমাদের তৈরি করলে তোমার কিন্তু কমন পেয়ে যাচ্ছ, কারণ যে কোনো প্রশ্ন আসুক ওই একটা অ্যান্সার লিখলেই হবে। তারপর ব্রেক থেকে দেখো, ব্রেক যেটা আছে, এখানেও দেখো 2021 সালের প্রশ্ন সলভ করা আছে, ঠিক আছে। তারপরে দেখো 2000, দেখো এটা 2 নম্বর প্রশ্নটা দেখো, এখানে একটা মনে তোমাদের প্রশ্ন আসতে পারে যে 2022-এর প্রশ্নটা এখানে কোথায় গেল। দেখো 2022-এর প্রশ্নটা এখানে মানে পড়ে গেছে, সেই কারণে নেই। আর এখানে দেখো অ্যান্সারটা করা আছে, এখান থেকে ব্রেক যেটা আছে দেখো, ব্রেক, এখান থেকেও তোমার একটা কমন অ্যান্সার করবে। এই যে অ্যান্সারটা দেওয়া আছে তোমার, একটা কমন অ্যান্সার তুমি করবে, সমস্ত প্রশ্ন যা প্রশ্ন আসুক তোমরা এখান থেকে লিখে আসতে পারবে, ঠিক আছে। এই একটা প্রশ্ন তোমাদের এখান থেকে তৈরি করতে হবে। আমি স্ক্রল করছি, তোমরা দেখো, আর তার বেঙ্গলিটাও লেখা আছে, তার বেঙ্গলিটাও তোমরা পেয়ে যাবে, বেঙ্গলিটাও লেখা আছে। বাংলাটা পড়ে আগে ভালো করে বুঝে নিয়ে তারপরে ইংলিশটা তোমরা পড়তে পারবে। আর আবারও বললাম যে 30 পেজের এই পিডিএফটা আছে, 30 পেজ, ঠিক আছে, 9 পেজ সবে আলোচনা হচ্ছে, আরও পরের পেজগুলো আলোচনা হবে, দেখতে থাকো। তারপরে দেখো এখানে টু ইন্ডিয়া মাই নেটিভ ল্যান্ড, এটাকে আমি স্টার দিইনি, কোনো স্টার কিন্তু এর মধ্যে এই সব স্টার নেই। কেন নেই? আমি মানে যারা দুর্বল ছাত্রছাত্রী একটু আছে তাদের কথা চিন্তাভাবনা করে তো সাজেশনটা তৈরি করেছি, সেই কারণে এটা স্টার দিইনি। কারণ এটা যদি তুমি নাও করো, ঠিক আছে, নাও করো, বাকি 3টে করো, 3টে করলে সেখান থেকে তো তুমি কমন পেয়েই যাচ্ছ, ঠিক আছে, সেই কারণে এটা স্টার দিলাম না। এখান থেকেও 2022 সালের প্রশ্নপত্রের সমাধান করা আছে, তোমরা দেখে নিতে পারো। খুব সহজ ভাষায় লেখা, একবার জাস্ট পড়বে, 1-2বার পড়বে, অনেকটা আয়ত্ত করতে পারবে। তারপরে কিন্তু মানে ইংলিশ তো লিখে প্র্যাকটিস করতে হবে, তোমার মুখস্থ করার সঙ্গে সঙ্গে, পড়ার সঙ্গে সঙ্গে, বুঝে পড়ার সঙ্গে সঙ্গে তোমাকে কিন্তু লিখতে হবে, না লিখলে তুমি পরীক্ষা হলে গিয়ে কিন্তু নামাতে পারবে না। তাই একটু লিখে প্র্যাকটিস করো, ঠিক আছে। দেখো বেঙ্গলিটা করা আছে, দেখো। তারপরে এখান থেকে দেখো আরও একটা প্রশ্ন দেওয়া আছে, সেখানে আর একটা প্রশ্নের অ্যান্সার করা আছে, দেখো এখানে আরও একটা প্রশ্নের অ্যান্সার করা আছে, তোমরা দেখতে পাচ্ছ, দেখো বেঙ্গলিটাও লেখা আছে তার সঙ্গে সঙ্গে। তারপরেই আছে গীতাঞ্জলি, যেটা আছে গীতাঞ্জলির মেন যে প্রশ্নটা পরীক্ষায় আসবে এবারে, রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি ওই 50 যেটা আছে, এই কবিতার হচ্ছে সারবস্তু, ঠিক আছে, সারবস্তু বা বিষয় সংক্ষেপ লিখতে বলা হচ্ছে। দেখো অ্যান্সারটা করা আছে, খুব ছোট করে করা আছে, ঠিক আছে, খুব ছোট করে করা আছে। আর আমাদের যে স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে, বিভিন্ন বইপত্রের সাহায্য নিয়ে তৈরি করা হয়েছে, ঠিক আছে, কোনো একটা বই থেকে স্টাডি মেটেরিয়াল তৈরি করা যায় না ভালো। দেখো বেঙ্গলিটাও লেখা আছে। আর ভিডিওটা আবারও বলছি, শেয়ার করবে, অবশ্যই শেয়ার করবে, অনেক পরিশ্রম করে তৈরি করা তোমাদের জন্য, তোমরা শেয়ার করবে। আর আমাদের একটা এই যে টাইপিংয়ের আর এসবের একটা কস্ট আছে, তো সেই কারণে আমাদের মানে তোমরা যারা পিডিএফটা পারচেস করতে চাইছো, তোমাদের জন্য একটা মানে দাম নেওয়া হচ্ছে, ঠিক আছে। তোমরা চাইলে নিচে যে নম্বরটা দেখতে পাচ্ছ, এই নম্বরে যোগাযোগ করে পিডিএফটা পারচেস করতে পারো। দেখো এখানে 2টো প্রশ্ন দেওয়া আছে, ঠিক আছে। আরেকটা প্রশ্ন দেওয়া আছে গীতাঞ্জলি থেকে, যে রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলির 50তম কবিতা কি একটা রূপক কবিতা, আলোচনা করো, ঠিক আছে। দেখো অ্যান্সারটা করা আছে, খুব সহজ, ছোট করে অ্যান্সার একদম, ঠিক আছে, ছোট অ্যান্সার লেখা আছে, এটা দেখতে পাচ্ছ। তারপর স্টোরি রাইটিং দেখো 2022 সালের
প্রশ্নপত্রের সমাধান করা আছে। এইভাবে দেখো স্টোরি রাইটিংটা আছে, স্টোরি রাইটিংটাও কিন্তু বাংলা করা আছে, একদম বাংলায় ট্রান্সলেট করা আছে। তারপরে দেখো 2022 সালে আরও একটা প্রশ্ন সলিউশন করা আছে, দেখো এটাও তোমরা দেখে নিতে পারো, এটাও বাংলা করা আছে, দেখতে পাচ্ছ সম্পূর্ণ বাংলায় দেওয়া আছে। তারপরে দেখো যদি কোনো কমন রাইটিং যদি আসে সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে, অন্য কোনো রাইটিং এলে তোমাকে কি করতে হবে, দেখো তোমাকে টপিকটা যে দেওয়া আছে পরীক্ষার প্রশ্নপত্রে দেওয়া থাকে তার টাইটেল খুঁজে বার করতে হবে, তোমাকে একটা টাইটেল লিখতে হবে। তারপরে ইন্ট্রোডাকশান, ইন্ট্রোডাকশানের মধ্যে কী কী লিখবে, দেখো মানে ক্যারেক্টার বলছে, দ্য ক্যারেক্টার ইন ইওর স্টোরি, মানে তোমার স্টোরির ক্যারেক্টারগুলোকে তোমাকে বেছে নিতে হবে যে কী ক্যারেক্টার লিখবে, সিচুয়েশান কী বা প্রবলেম সমস্যা কী, তারপরে লোকেশান অফ স্টোরি, কোথায় স্টোরিটা হয়েছে, দ্য টাইম পিরিয়ড, এইসব তোমাকে গুছিয়ে লিখতে হবে। দেখো বডিতে কী কী লিখবে সমস্ত কিছু বলে দেওয়া আছে, যে তোমার যদি অন্য স্টোরিও আসে না পরীক্ষায় তাহলে তোমরা লিখতে পারবে। দেখো একটা এক্সাম্পল দিয়ে বোঝানো হয়েছে, একদম এক্সাম্পল দেওয়া আছে, একটা উদাহরণ দেওয়া আছে। যেমন টাইটেল দেওয়া হয়েছে দ্য লস্ট কি, চাবি হারিয়ে গেছে। ইন্ট্রোডাকশানে দেখো দেওয়া হয়েছে কি, বডিতে কি দেওয়া হয়েছে, সমস্ত কিছু জিনিস এখানে ব্যাখ্যা করা হয়েছে। দেখো তার আবার বাংলা দেওয়া আছে, নিয়ম এবং তার উদাহরণের কিন্তু সম্পূর্ণ বাংলা করা আছে, ঠিক আছে, যাতে তোমরা বুঝতে পারো। ট্রাভেলগ রাইটিং, ট্রাভেলগ রাইটিং মানে কি জিনিস, ট্রাভেলগ রাইটিং মানে ভ্রমণ বৃত্তান্ত। দেখো বাংলাটা আগে পড়ে নেবে, ভ্রমণ বৃত্তান্ত কি বলছে, ভ্রমণ কাহিনী হলো একটি লেখনী বা বিবরণ যা কোনো ব্যক্তি ভ্রমণের অভিজ্ঞতা, তারপরে ভ্রমণ স্থানের প্রাকৃতিক দৃশ্য, সংস্কৃতি, স্থানীয় মানুষের জীবনযাত্রা, ভ্রমণের সময় ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনাগুলির বর্ণনা করে। ভ্রমণ কাহিনীর মাধ্যমে পাঠকরা সেই স্থানগুলি সম্পর্কে বিস্তারিত ধারণা পেতে পারে যেখানে তারা নিজেরা কখনো যায়নি, ঠিক আছে, এইভাবে। তারপরে দেখো এ ফুড ওয়ার্ক ইন গ্রুপ অফ ফুডিস একটা দেওয়া আছে, দেখো এটা প্রিভিয়াস ইয়ার্সের প্রশ্নপত্রের সমাধান। দেখো অ্যান্সারটা করা আছে, সঙ্গে সঙ্গে তার ট্রান্সলেশন করা আছে, দেখো ট্রান্সলেশন করা আছে, একদম বাংলায় লেখা আছে যাতে তোমাদের সুবিধা হয়। জার্নি, মুর্শিদাবাদের জার্নি নিয়ে একটা লেখা আছে, ঠিক আছে, মুর্শিদাবাদে ভ্রমণ কাহিনী, ট্রাভেলগ রাইটিং এখানে লেখা আছে, ঠিক আছে। তারপরে এখানে আছে দেখো, এখানে আরও সব আছে, পুরী আছে, পুরী নিয়ে ট্রাভেলগ রাইটিং লেখা আছে, পুরী। তারপরে আছে এখানে দেখো, এখানে আরও সব জার্নি টু, দেখো বিভিন্ন জায়গার, কাশ্মীরের আছে, কাশ্মীর নিয়ে ট্রাভেলগ রাইটিং আছে। তারপর অ্যাডভাইসমেন্ট রাইটিং, অ্যাডভাইসমেন্ট রাইটিং 5 নম্বরের আছে। এখানে দেখো অ্যাডভাইসমেন্ট রাইটিং দেওয়া আছে, দেখো বিভিন্ন মানে অ্যাডভাইসমেন্ট রাইটিংগুলো আছে, প্রিভিয়াস ইয়ার্সের আছে, তার সঙ্গে কিছু ইম্পর্টেন্ট অ্যাডভাইসমেন্ট রাইটিং আছে, দেখে নাও তোমরা। আমি স্ক্রল করে করে যাচ্ছি, ঠিক আছে, ভিডিওটা অনেক লং হচ্ছে, একটু তাড়াতাড়ি স্ক্রল করছি আমি, তোমরা একটু মানে পজ করে তোমরা স্ক্রিনশট করে নেবে তোমাদের সুবিধা মতো। আর তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও যোগাযোগ করবে, বললাম আমাদের এই পিডিএফটা সম্পূর্ণ 30টা পেজ আছে।